তো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে পার্টটা তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সেটা কি না, সেটা হচ্ছে আমাদের হাইব্রিডাইজেশন। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, যেটাকে আমরা কি বলবো, হাইব্রিডাইজেশন। তো চলো হাইব্রিডাইজেশনটা ব্যাখ্যা করা যাক, এবং আমরা তার আগে দেখবো যে হাইব্রিডাইজেশনটা আমাদের কেন করতে হয়। ঠিক আছে, বেশ গল্পের মতো আমরা আজকে পড়বো। দেখো, ফার্স্ট অফ অল আগে বলে দিই আজকে আমরা কি পড়তে চলেছি। আমরা পড়তে চলেছি হাইব্রিডাইজেশন। ওকে, তা এই যে হাইব্রিডাইজেশনটা আমি আজকে পড়বো, তা সেই হাইব্রিডাইজেশনটা পড়ার আগে আমাকে কি করতে হবে না, আমরা বেসিক্যালি কি জানি না, কার্বনের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে তোমরা জানো। কার্বনের মধ্যে দেয়ার আর 6 ইলেকট্রন, 6 ইলেকট্রন। ওকে, তাহলে আমি যদি তার বক্স ডায়াগ্রাম করি তাহলে কি হবে বলো, 1s2, দেন 2s2, দেন কি হবে 2p2, 1s2, 2s2, 2p2। ক্লিয়ার? তাহলে আমি কি করব, তার বক্স ডায়াগ্রাম করব। এই একটা 1s2 বক্স, এই একটা 2s2 বক্স, আর এই একটা আমাদের 3s2 বক্স। ওকে, 3s2 বক্স, এই 2p বক্স, 1s2 বক্স, 2s এর বক্স আর 2p বক্স। তো অবভিয়াসলি আমরা জানি 2p কটা ঘর না, 2p হচ্ছে আমাদের 3টে ঘর। ওকে, নেক্সট, এবার কি 1s এর কটা ইলেকট্রন থাকছে, দুটো। 2s এতে কটা ইলেকট্রন থাকছে, দুটো। আর 2p তে কটা ইলেকট্রন থাকছে, একটা। আর এখানে দুটো। ঠিক আছে, আচ্ছা, কোনটা কি কি অরবাইটাল না, এটা আমাদের 2s অরবাইটাল, তো বোঝাই যাচ্ছে। এটা আমাদের ফার্স্টেরটা কি অরবাইটাল বলি আমরা, এটাকে আমরা বলি px অরবাইটাল, এটাকে আমরা বলি py অরবাইটাল, আর এটাকে আমরা বলি pz অরবাইটাল। ঠিক আছে, তাহলে হাইব্রিডাইজেশন শেখার আগে আমাদেরকে কিছু কিছু জিনিস শিখতে হয়। কিরকম? হোয়াট ইজ দ্য শেপ অফ দ্যাট 3 অরবাইটাল? এই যে 3টে অরবাইটাল, এদের শেপটা কিরকম হয়। ধরো এস অরবাইটাল কি হয়, এস অরবাইটাল হচ্ছে আমাদের স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল। ধরো এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই জেড এতে আমাদের এস অরবাইটালটা কি না, এস অরবাইটালের ইলেকট্রন ডেন্সিটি কিরকম, এস অরবাইটালের ইলেকট্রন ডেন্সিটি হচ্ছে আমাদের স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল। তো ইলেকট্রনিক চার্জ ডেন্সিটি আমাদের হবে এস অরবাইটালে স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল। ওকে, দেন আমরা এবার দেখি পিএক্স পিওয়াই পিজেড কিরকম। দেখো, আমি আগে 3ডিটাকে কনসিডার করে নিই। 3ডিটাকে আমি যদি কনসিডার করি তাহলে প্রত্যেকটা আমি একসাথেই করে নিই যখন করছি। এইটা জেড অ্যাক্সিসগুলো আগে করে নিলাম, দেন এগুলোকে আগে করে নিচ্ছি, দেন এগুলোকে করে নিলাম, আর তারপরে জেডগুলোকে করে নিই। এই এই তাহলে দেখো কোনটা কি করেছি, এটাকে আমরা করেছি এক্স, এটাকে আমরা করেছি ওয়াই, এটাকে আমরা করেছি জেড। একইভাবে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা এক্স, এটা ওয়াই, এটা। ক্লিয়ার? তো পিএক্স অরবাইটাল দেখতে কিরকম, পিএক্স অরবাইটালটা দেখতে হচ্ছে আমাদের এই রকম, ডাম্বেল শেপড। এদিকে একটা লোব, এদিকে একটা লোব। ঠিক আছে, দেয়ার আর 2 লোবস, একটা পজিটিভ লোব আর একটা নেগেটিভ লোব। তার মানে পিএক্স অরবাইটাল এরকম দুটো লোব। হোয়াট ইজ, তার মানে এটা হলো আমাদের পিএক্স। ওয়াই কিরকম হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের এদিকে একটা লোব, এদিকে একটা লোব। ওকে, এবার হচ্ছে পিজেড। তাহলে জেড অ্যাক্সিস বরাবর কি হবে না, উপরে একটা লোব, তারপরে নিচে একটা লোব। তো এটা হচ্ছে আমাদের পিজেড। তো এটা হচ্ছে আমাদের পিএক্স, এটা হচ্ছে আমাদের পিওয়াই, এটা হচ্ছে আমাদের পিজেড অরবাইটাল। ঠিক আছে, তো পিএক্স অরবাইটালে একটা ইলেকট্রন আছে, পিওয়াই অরবাইটালে একটা ইলেকট্রন আছে, পিজেড অরবাইটালে কিছু নেই। এখানে কি হয়, প্রথমে আমাদের স্পিন র্যান্ডোমাইজেশন হয়। তার আগে একটা জিনিস দেখে নাও, আমাদের এইটা যে আমি ডট ডট করে দিলাম, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আমাদের ইনার শেল। এটাও আমাদের কি না, এটা হচ্ছে আমাদের ইনার শেল। আর
2s2p, এই 2s2pটা কি না 2s2pটা হচ্ছে আমাদের ব্যালেন্স সেল। সো এইটা হচ্ছে আমাদের ব্যালেন্স শেল, এটা হচ্ছে ইনার শেল, এটা হচ্ছে ভ্যালেন্স শেল। ওকে, নেক্সট কি হয়, বাইরে থেকে একটা এনার্জি আসে, বাইরে থেকে একটা এনার্জি আসে, সেই এনার্জিটার নাম কি, সেই এনার্জিটার নাম হচ্ছে আমরা জানি এক্সাইটেশন এনার্জি। এক্সাইটেশন এনার্জি, তাহলে লিখে দিই সুন্দর করে, এক্সাইটেশন, এক্সাইটেশন এনার্জি। ওকে, after absorbing excitation energy, any one electron present within the 2s orbital, 2s অরবিটালের মধ্যে যে দুটো ইলেকট্রন আছে তার মধ্যে একটা ইলেকট্রন কি হবে, আনপেয়ার্ড হয়ে গিয়ে সেই ইলেকট্রনটা কোথায় ঢুকে যাবে, আমাদের 2pz অরবিটালে ঢুকে যাবে। তাহলে 2s অরবিটাল থেকে একটা ইলেকট্রন আনপেয়ার্ড হয়ে 2pz অরবিটালে ঢুকে যাবে। এবার তোমরা জিজ্ঞেস করতে, একটা কোশ্চেন আছে যে স্যার আপনি ভালো কথা এক্সাইটেশন এনার্জি দিলেন, তাতে 2s অরবিটালটা আনপেয়ার্ড হয়ে আমাদের পিজেডে চলে গেল, তাহলে এই যে 1s এর যে একটা পেয়ার্ড ইলেকট্রন রয়েছে সেটাও তো যেতে পারতো, সেটা স্যার গেল না কেন? তার কারণ হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ভ্যালেন্স শেল, এটা হচ্ছে ইনার শেল। নিউক্লিয়াস কি করে, নিউক্লিয়াস ইনার শেল যেটা এস অরবিটাল রয়েছে তাকে বেশি করে অ্যাট্রাক্ট করে রাখে কম্পেয়ার টু দ্য ভ্যালেন্স শেল অরবিটাল। তাহলে ইনার শেল অরবিটাল যেটা কিনা 1s অরবিটাল নিউক্লিয়াসের সব থেকে কাছে থাকে এবং সে কি করে, সেই ইনার শেলকে বেশি করে অ্যাট্রাকশন করে রাখে। তাহলে যেহেতু বেশি করে অ্যাট্রাকশন করে রাখবে, তাহলে এই পেয়ার্ড আপ ইলেকট্রনকে একটা আনপেয়ার্ড করে এখানে নিয়ে যেতে গেলে যে পরিমাণ এনার্জি আমাদের রিকোয়ার্ড, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু আনপেয়ার্ড দিস ইলেকট্রন অ্যান্ড টু মুভ টুয়ার্ডস দিস অরবিটাল, মানে এখান থেকে ইলেকট্রনকে আনপেয়ার্ড করে এখানে নিয়ে যেতে গেলে যে পরিমাণ এনার্জি আমাদের লাগার কথা সেটা এক্সাইটেশন এনার্জি প্রোভাইড করতে পারে না। সেই জন্য কি হয়, 1s থেকে আমরা কখনো আনপেয়ার্ড করব না, আমরা কোথা থেকে পেয়ার্ড আপ আনপেয়ার্ড করব, 2s থেকে আমরা আনপেয়ার্ড করব। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি করে আনপেয়ার্ড করে আমি এখানে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর কি হলো আমাদের, নিয়ে যাওয়ার পর আমাদের এই সরি নিয়ে যাওয়ার পর কি হলো, নিয়ে যাওয়ার পর 1s এতে যেরকম পড়েছিল পড়ে থাকবে, 2s এ আমাদের একটা পড়ে থাকবে, আর 2p-তে আমাদের তিনটে এরকম পরপর পরপর আনপেয়ার্ড হয়ে বসে থাকবে। তাহলে চলো দেখা যাক কিরকম হচ্ছে। এখানে তাহলে কি হলো, এখানে আমাদের দুটো যেরকম আছে আছে, এখানে আমাদের কি হলো, একটা ইলেকট্রন, এই আমাদের তিনটে ভাগ এক্স ওয়াই, তাহলে এইখানে একটা ইলেকট্রন, এইখানে একটা ইলেকট্রন, এইখানে একটা ইলেকট্রন, সো দেয়ার আর 3 ইলেকট্রন। ওকে, এবার হোয়াট ডাজ ইট মিন বাই কোভ্যালেন্ট বন্ড? কোভ্যালেন্ট বন্ড আমাদের কি করে তৈরি হয় সবাই জানো, কোভ্যালেন্ট বন্ড আমাদের কি করে তৈরি হয়, ধরো এই একটা এলিমেন্ট অথবা অ্যাটম, তার মাথায় একটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, একটা ইলেকট্রন রয়েছে, বি এর মাথায় আর একটা ইলেকট্রন রয়েছে, তাহলে এ এর মাথায় একটা ইলেকট্রন রয়েছে, বি এর মাথায় একটা ইলেকট্রন রয়েছে। কি করে, দুজনে তাদের ওই একটা একটা ইলেকট্রন শেয়ার করে। কিরকম শেয়ার করে, ধরো এই ইলেকট্রনটাকে দিয়ে দিল, আবার এই ইলেকট্রনটাকে দিয়ে দিল, তাহলে এই দুটো ইলেকট্রন শেয়ার করে কি হলো, একটা বন্ড তৈরি হলো। তো এ বন্ড বি, এই দুটো বন্ডের মধ্যে, এই বন্ডের মধ্যে কি রয়েছে, আমাদের দুটো ইলেকট্রন রয়েছে, যে দুটো ইলেকট্রনকে এ আর বি ইকুয়াল শেয়ার করছে। ওকে, এবং এটাকে বলা হয় হেড অন ওভারল্যাপ। একজন একটা ইলেকট্রন দিল আর একজন একটা ইলেকট্রন দিল, মুখোমুখি দুটো বন্ড পেয়ার ইলেকট্রন শেয়ার করলো, কোভ্যালেন্ট বন্ড। এবার দেখো আমি কি করছি, আমি চারটে হাইড্রোজেন অ্যাটম আনছি। চারটে হাইড্রোজেন অ্যাটম মানে কি, চারটে হাইড্রোজেন অ্যাটম মানে এই একটা,
দুটো, তিনটে, চারটে। আমি চারটে হাইড্রোজেন অ্যাটম আনলাম। হাইড্রোজেন মানে কি তোমরা সবাই জানো? হাইড্রোজেন মানে 1s1। ঠিক আছে, হাইড্রোজেন মানে কি 1s1, মানে 1s অরবাইটাল, একটাই অরবাইটাল, তার মধ্যে একটা একটা করে ইলেকট্রন থাকবে। তার মানে চারটে আমি হাইড্রোজেন এনেছি। তাহলে চারটে হাইড্রোজেন আনলে কি হবে? এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তার মানে ইন্ডিভিজুয়ালি এটা একটা 1s1, এটা একটা 1s1, এটা আর একটা হাইড্রোজেনের 1s1, এটা আর একটা হাইড্রোজেনের 1s1। ঠিক আছে, হলো। তাহলে এবার দেখো কি হবে। এই আনপেয়ার্ড ইলেকট্রনের সাথে এই আনপেয়ার্ড ইলেকট্রনের একটা পেয়ার্ড আপ হবে, দিয়ে আমাদের একটা বন্ড ফরমেশন করবে। আবার এইটার সাথে এইটার একটা কি হবে, পেয়ার্ড করবে, করে একটা বন্ড ফরমেশন করবে। এর সাথে এর পেয়ার্ড করবে, করে আমাদের বন্ড পেয়ার ফরমেশন করবে। এর আর এর শেয়ারিং করে আরেকটা আমাদের বন্ড ফরমেশন হবে। ঠিক আছে, হলো। তাহলে এই যে আমাদের বন্ডগুলো তৈরি হলো, তার মানে আমি যদি এখন মলিকুলটাকে আঁকি, তার মানে কি হলো, কার্বন ছিল, চারদিকে চারটে বন্ড তৈরি হলো, আর নিচে একটা বন্ড তৈরি হলো। দেখো আমি কিন্তু জেনে বুঝেই এই বন্ডটাকে ছোট করেছি, তার একটা নির্দিষ্ট কারণ আছে। কারণ আমি দেখাচ্ছি। এখানে হাইড্রোজেনের সাথে বন্ড হলো, এখানে হাইড্রোজেনের সাথে বন্ড হলো, এখানে হাইড্রোজেনের সাথে বন্ড হলো, এখানে হাইড্রোজেনের সাথে বন্ড হলো। ঠিক আছে, এবার প্রত্যেকটাই কি বন্ড? কার্বন হাইড্রোজেন বন্ড। প্রত্যেকটাই কি বন্ড? কার্বন হাইড্রোজেন বন্ড। কিন্তু প্রত্যেকটাই কার্বন হাইড্রোজেন বন্ড হওয়া সত্ত্বেও দ্য নেচার অফ দ্যাট বন্ড সামহাট ডিফারেন্ট। বন্ডের নেচারটা ডিফারেন্ট। কিরকম ডিফারেন্ট? এই যে বন্ডটা এর কিসের রেসপেক্টে তৈরি হচ্ছে, কার সাথে কার? এই যে বন্ডটা, এই যে বড় বড় যে বন্ডগুলো, সেগুলো আমি কি বলবো না, 2p অফ কার্বনের সাথে 1s অফ হাইড্রোজেনের তৈরি হয়েছে। এই বন্ডটা কি হয়েছে? 2p অফ কার্বনের সাথে 1s অফ হাইড্রোজেনের তৈরি হয়েছে। এই বন্ডটা কার হয়েছে? আমি এদিক থেকে দেখে লিখছি, তাহলে কি হবে, 1s অফ হাইড্রোজেনের সাথে 2p অফ কার্বনের তৈরি হয়েছে। ঠিক আছে, কিন্তু নিচের যে বন্ডটা, সেটা কি করেছি আমি না, 2s অফ কার্বনের সাথে 2s অফ কার্বনের সাথে 1s অফ হাইড্রোজেনের হয়েছে। তাহলে দেখো প্রত্যেকটা বন্ডের নেচারে প্রত্যেকটাতেই দেখো 1s অফ হাইড্রোজেনের সাথেই হয়েছে, 1s অফ হাইড্রোজেন, 1s অফ হাইড্রোজেন। কিন্তু এখানে 2p অফ কার্বন, এটা 2p অফ কার্বন, এটা 2p অফ কার্বন, তাদের ইলেকট্রনের সাথে হয়েছে, কিন্তু এটা 2s অফ কার্বনের সাথে হয়েছে। এবার আমরা কি জানি, এস অরবাইটাল আর পি অরবাইটাল কে নিউক্লিয়াসের বেশি কাছে থাকে? আমরা জানি এস অরবাইটাল নিউক্লিয়াসের বেশি কাছে থাকে। তাহলে সেই এস অরবাইটালের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের অ্যাট্রাকশন পাওয়ারটা কি হবে, বেশি হবে। তাহলে এস অরবাইটাল ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের অ্যাট্রাকশন পাওয়ারটা যদি বেশি হয়, তাহলে বুঝতেই পারছো যে 2s অফ কার্বন, তার মানে এই ইলেকট্রনটাকে কার্বন কি করছে, একটু কাছে টেনে রাখছে। সেই ইলেকট্রনের সাথে এই ইলেকট্রনের বন্ডিং হচ্ছে, তার মানে কি হচ্ছে, বন্ডটা একটু ছোট হয়ে যাবে। কেন? স্ট্রং হয়ে যাবে। কারণ বন্ড পেয়ার ইলেকট্রন ডেনসিটি যেটা তৈরি হচ্ছে, এই একটা ইলেকট্রন আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন, তার মধ্যে এই যে ইলেকট্রনটা রয়েছে সেটা কার্বনের 2s এ রয়েছে, আর 2s অরবাইটাল কার্বনের কাছে থাকে। তাহলে 2s অরবাইটাল যদি কার্বনের কাছে থাকে, তাকে কি করবে, কার্বন বেশি করে নিচের দিকে টানবে। তাহলে এই যে বন্ডটা তৈরি হয়েছে, এই বন্ডটা কি ভেরি স্ট্রং ইন নেচার এবং ছোট। কিন্তু এইগুলো কার সাথে হয়েছে? 1s অফ হাইড্রোজেনের সাথে 2p'র হয়েছে, যেখানে 2p'র এনার্জি কি, আমাদের 2s এর থেকে একটু ওপরে থাকে। ঠিক আছে, নিউক্লিয়াস থেকে একটু দূরে থাকে। 2p কার্বন মানে 2p'র যে ইলেকট্রনগুলো, সেগুলো নিউক্লিয়াসের থেকে একটু দূরে থাকে। তাহলে কি হচ্ছে, এই ইলেকট্রনটাকে কার্বনের নিউক্লিয়াস যতটা ভালো করে অ্যাট্রাকশন করবে, এই তিনটের ইলেকট্রন যেগুলো রয়েছে, তাকে কার্বনের নিউক্লিয়াস কিন্তু বেশি ভালো করে অ্যাট্রাকশন করতে পারবে না। তাহলে এর মতো করতে পারবে না। সেই জন্য কি হচ্ছে,
এই ইলেকট্রনের সাথে এদের পেয়ার্ড আপ করে যে বন্ডটা তৈরি হয়েছে ওটা এর মতো অতটা স্ট্রং না হলেও একটু কি হবে, উইক হবে তার জন্য, এবং বন্ডের লেন্থটাও আমাদের কি হবে, বেশি হবে। তাহলে এবার জিনিসটা তাহলে আমাদের কি দেখতে পাচ্ছি, যে আমাদের এই চারটে যে হোমোজিনিয়াস হওয়ার কথা, কার্বন হাইড্রোজেন মিথেন মলিকুল, এটা তো মিথেন মলিকুল CH4, তাহলে কি হচ্ছে, এই চারটে বন্ডের কি হওয়ার কথা, এই চারটে বন্ডের ইকুয়াল ইন নেচার হওয়ার কথা, হোমোজিনিয়াস হওয়ার কথা। কিন্তু সেই হোমোজিনিটিটা কি হচ্ছে, হতে পারছে, পারছে না। তাহলে হোমোজিনিটি যদি না হতে পারে, তাহলে এই যে ব্যাপারটা আমি করলাম, এই ব্যাপারটা কিন্তু আমাদের হবে না এখানে। তাহলে কি ব্যাপার হবে, ভালো করে দেখো, তাহলে ব্যাপারটা ভালো করে শোনো, তাহলে ব্যাপারটা কি হতে চলেছে। দেখো, আমি এই জিনিসটাকে আবার আমি ড্র করছি। এই একটা আমাদের 1s, এই একটা আমাদের 2s, এই একটা আমাদের 2p। ঠিক আছে, এই হলো গিয়ে আমাদের 2p। এক্সাইটেশন অবস্থাতেই আমি জিনিসগুলোকে আঁকছি। এটা পেয়ার্ড হয়ে রয়েছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, পরিষ্কার। তাহলে এটা 1s2, এটা 2s1, আর এটা 2p। ক্লিয়ার? এবার নেক্সট জায়গায় চলে এসো। এই জায়গায় আমি এখন পর্যন্ত রয়েছি। নেক্সট জায়গাটা কি, ধরো তোমরা চারটে বন্ধু চারটে থালা নিয়ে খেতে বসেছো। চারটে থালা নিয়ে খেতে বসেছো। ঠিক আছে, প্রত্যেকটা থালায় কিছু কিছু জিনিস আছে। কি রয়েছে, তোমাদের ধরে নাও এ, তোমাদের ধরে নাও বলা হচ্ছে অসীম, আমার নামটাই দিয়ে দিলাম সায়ন, আর একটা নাম দিয়ে দিলাম রৌনক, আর একটা মেয়ের নাম দিয়ে দিলাম তাহলে দেয়ার আর 4 ফ্রেন্ড, চারটে বন্ধু চারটে থালা নিয়ে খেতে বসেছে। এবার ধরো আমার থালায় রাইস আছে, অনলি রাইস। সাপোজ ধরে নাও আমি এস অরবাইটাল। ঠিক আছে, এবার অসীমের থালায় দেখো শুধুমাত্র কি রয়েছে, ভেজিটেবলস রয়েছে। নেক্সট রৌনকের থালায় দেখো কি রয়েছে, ডাল, ডাল মাখানি তার ডাল। আর যে শ্রীয়ের থালা, তাতে কি রয়েছে, ফিশ কারি, চারটে ফিশ তার কারি। এই যে চারজন রয়েছে, চারজন কিন্তু কোনোটাই একা খেতে পারবে না। এই যে চারজন রয়েছে, চারজন কিন্তু কোনোটাই একা খেতে পারবে না। আমি শুধু শুধু রাইস খেতে পারবো না, অসীম শুধু শুধু ভেজিটেবলস যে তরকারি সেটা খেতে পারবে না, রৌনক শুধু শুধু ডাল তো খেতে পারবে না, আর যে শ্রী আছে সে শুধু শুধু মাছ খেতে পারবে না, চারটে মাছ। তাহলে কি হবে, তখন আমরা কি করব, তখন আমাদের আইডিয়াল সিচুয়েশন কি, তখন আমাদের আইডিয়াল সিচুয়েশন হচ্ছে যে আমরা তখন জিনিসটাকে মিক্স করে নেব। আমরা তখন কি করব, জিনিসটাকে মিক্স করে নেব, চারটে থালা মিক্স করব। দিয়ে আমি যদি চারটে থালা মিক্স করি, তাহলে কি কি তৈরি হবে, কটা থালা তৈরি হবে, চারটে থালাকে মিক্স করলে আমাদের চারটে থালাই কিন্তু তৈরি হবে। চারটে থালাকে আমি যদি মিক্স করি, তাহলে আমাদের তৈরি হবে চারটে থালা। ঠিক আছে, এই যে পরপর চারটে থালা আমাদের তৈরি হলো, এই চারটে থালায় কি কি থাকবে, এই চারটে থালায় আমাদের থাকবে রাইস থাকবে, ভেজিটেবলস থাকবে, ডাল থাকবে, ফিশ কারি থাকবে, চারটেই থাকবে, চারটে জিনিসের কন্ট্রিবিউশন, রাইস, ভেজিটেবল, ফিশ কারি, ডাল, রাইস, ডাল, ভেজিটেবলস, ফিশ কারি, রাইস, ডাল, ভেজিটেবল, ফিশ কারি, চারটে চারটে করে থাকবে। চারটে, প্রত্যেকটা থালায় আমাদের চারটে আইটেম থাকবে, প্রত্যেকটা থালায় আমাদের কি থাকবে, চারটে আইটেম থাকবে। তাহলে চারটে থালা মিশে আমাদের চারটে থালা তৈরি হলো। প্রত্যেকটা থালায় ইকুয়ালি রাইস, 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 ডাল, 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 ভেজিটেবলস, 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 ফিশ, 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 ফিশ থাকবে।
তাহলে রাইস মানে কি অরবাইটাল ধরে নিয়েছিলাম আমি? এস। আর এই যে অসীমের থালায় যে ভেজিটেবলস, কারণ মেন তো রাইস, রাইসের সাথেই তো সবকিছু মেখে খায়, সেই জন্য আমি ওটাকে এস ধরেছি। আর এগুলো সব কি সাইড ডিশ, সেই জন্য ভেজিটেবলটাকে ধরেছি পিএক্স, ডালটাকে ধরেছি পিওয়াই, আর যে ফিশ কারি নিয়েছে সেটাকে ধরেছি পিজেড। তাহলে প্রত্যেকটা থালায় ভেজিটেবলেরও কন্ট্রিবিউশন আছে, ডালেরও কন্ট্রিবিউশন আছে, ফিশ কারিরও কন্ট্রিবিউশন আছে। তার মানে তিনটে যে পি অরবাইটাল প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে। তার মানে আমি এটাকে কি বলতে পারি? ভাতের কন্ট্রিবিউশন এস, ভেজ, ডাল, ফিশ কারি তিনটে জিনিসের কন্ট্রিবিউশন, সো ইট উইল বি P3। আবার এখানে দেখো এস দেন P3, এখানে দেখো এস দেন P3, এখানে দেখো এস দেন P3, sp3 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 sp3, so there are 4 sp3 hybridized orbital। ওকে, চারটে আমাদের sp3 hybridized orbital, এবং প্রত্যেকের এনার্জি কিন্তু আমাদের সমান, কারণ প্রত্যেকটা তাহলে ইকুয়াল জিনিস আছে। এই ইকুয়ালিটি মেনটেন করার জন্য, হোমোজিনিটি মেনটেন করার জন্য এই সিস্টেমেও আমাদের কি হয়? এই সিস্টেমেও আমাদের একটা এরকম ইকুয়ালি লাইকলি আমাদের একটা মিক্সচার হয়। ঠিক আছে, এই যে ইকুয়ালি লাইকলি মিক্সচার, সেখানে কি হয়? একটা এস মানে ভাতের থালির সাথে তিনটে সাইড ডিশের থালি মেশে। ওকে, মিশে গেলে কি হবে? মিশে গেলে আমাদের কটা থালি মিশছে, কটা অরবাইটাল মিশছে? একটা এস অরবাইটাল আর তিনটে পি অরবাইটাল মিশছে। তাহলে এই এস অরবাইটাল আর তিনটে পি অরবাইটাল মানে টোটাল চারটে থালা। চারটে থালা মিশে কটা থালা তৈরি হবে? চারটে থালাই তৈরি হবে। তার মানে এখানে কি, এখানে আমাদের এই একটা এস আর তিনটে পি অরবাইটাল মিলে আমাদের কি হবে? চারটে আমাদের sp3 অরবাইটাল তৈরি হবে। এই একটা অরবাইটাল, এই একটা থালা, এই একটা থালা, আর এই একটা থালা। এবং প্রত্যেকটা যে অরবাইটাল, যে নতুন অরবাইটাল তৈরি হলো, প্রত্যেকটা যে নতুন অরবাইটাল তৈরি হলো, প্রত্যেকটা নতুন অরবাইটালের মধ্যে, প্রত্যেকটা যে নতুন অরবাইটাল তৈরি হলো, প্রত্যেকটা নতুন অরবাইটালের মধ্যে কি রয়েছে? এস এর কন্ট্রিবিউশন রয়েছে, তিনটে পি এর কন্ট্রিবিউশন রয়েছে, এস এর কন্ট্রিবিউশন রয়েছে তিনটে পি এর, এস এর কন্ট্রিবিউশন রয়েছে তিনটে পি এর, এস এর কন্ট্রিবিউশন রয়েছে তিনটে পি এর। তার মানে এসপি 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 থ্রি এসপি। ওকে, এই যে চারটে sp3 অরবাইটাল কি হবে? প্রত্যেকটা অরবাইটালের মধ্যে কটা করে ইলেকট্রন রয়েছে? টোটাল চারটে, একটা, দুটো, তিনটে, চারটে। ওকে, আমাদের হলো sp3 হাইব্রিড অরবাইটাল। ব্যাপারটা আমাদের এনার্জেটিক্যালি আমরা যদি আমি দেখতে চাই, এনার্জেটিক্যালি যদি দেখতে চাই, তাহলে আমার এদিকে এনার্জি বাড়ছে, এদিকে আমি কি করে দিলাম? এদিকে আমাদের এনার্জি বাড়ছে, এদিকে আমি প্লট করলাম এনার্জি। ঠিক আছে, এইখানে আমি কি বললাম? এইখানে আমি বললাম আমাদের 2s, আর এইখানে আমি কি বললাম? দেয়ার আর 3p অরবাইটাল, দেয়ার আর 3 2p অরবাইটাল। ওকে, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের 2px, এটা হবে আমাদের 2py, এটা হবে আমাদের 2z, আর এটা হচ্ছে আমাদের 2s। ওকে, তাহলে এই যে চারটে হাইব্রিড অরবাইটাল, এই চারটে হাইব্রিড অরবাইটাল কি হলো? মিশলো। মিশে কি হলো? প্রত্যেকের এনার্জি সমান হয়ে গেল। তার মানে জিনিসটা কিরকম হয়ে গেল? এই এই চারটে পরপর, চারটে পরপর ডিজেনারেট স্টেট তৈরি হলো। চারটের এনার্জি, এই যে চারটে মিশে গিয়ে যে অরবাইটাল জেনারেট করলো, কিরকম? তিনটে পি মিশলো, তিনটে পি মিশলো, এই তিনটে পি, এই তিনটে পি মিশলো, আর নিচ থেকে একটা এস মিশ। ঠিক আছে, নিউক্লিয়াসের কাছে 2s এর এনার্জি তলায়, তারপরে আস্তে আস্তে যত উপরের দিকে যাবে 2px 2py 2pz। তার মানে এই যে চারটে অরবাইটাল মিশে, যার মধ্যে একটা 2s অরবাইটাল আর তিনটে 2p অরবাইটাল, চারটে অরবাইটাল মিশে আমাদের চারটে কি তৈরি করলো? হাইব্রিডাইজড অরবাইটাল তৈরি করলো। sp3 sp3 sp3
sp3। কেন? এই চারটে অরবিটালের মধ্যে s এরও কন্ট্রিবিউশন রয়েছে এবং এরকম p এরও কন্ট্রিবিউশন রয়েছে, s এরও কন্ট্রিবিউশন এবং p এরও কন্ট্রিবিউশন রয়েছে, তিনটে p এর কন্ট্রিবিউশন। এবার আমি যদি ইলেকট্রন ফিল আপ করি তাহলে প্রত্যেকের মধ্যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে এই যে চারটে অরবিটাল যে জেনারেট করলো, এই যে চারটে হাইব্রিডাইজড অরবিটাল যে জেনারেট করলো, এগুলোকে আমি কি বলতে পারি? 4, যেহেতু এনার্জি সমান সেটাকে কি বলতে পারি? ডিজেনারেট। 4 ডিজেনারেট কি অরবিটাল? হাইব্রিডাইজড অরবিটাল। হাইব্রিডাইজড, হাইব্রিডাইজড কি হবে? অরবিটাল। ঠিক আছে, 4 ডিজেনারেট হাইব্রিডাইজড অরবিটাল। ক্লিয়ার হলো? এইখানে আমি দাঁড়ালাম। এবার আমি এস অরবিটালের স্ট্রাকচার আমি জানি, পি অরবিটালের স্ট্রাকচার আমি জানি, px py pz, কিন্তু তারা মিশে গেলে যে কি অরবিটাল হবে সেটা আমি জানি না। তাহলে সেটা আমি কি করে দেখব? দেখো ভালো করে, এবার চলে আসো দেখার রেসপেক্টে। এস অরবিটালটা কার ছিল? এই 2sটা কার্বনের, এবং 2px 2py 2pz কার ছিল? কার্বনের। তাহলে আমি আগে xyz তিনটে অ্যাক্সিস আমি কনসিডার করে নিই। xyz তিনটে অ্যাক্সিস আমি কনসিডার করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের y, এটা হচ্ছে আমাদের z, এটা হচ্ছে আমাদের x। ওকে, দেন এইটা হচ্ছে আমাদের s অরবিটাল, s অরবিটাল যেটা কিনা হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল। এটা হচ্ছে আমাদের স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল। দেন এবার কি পিএক্সটা কি? ওই একই জিনিসের পিএক্স, সেই জন্য আমরা কি করতে পারি? একই জিনিসের যেহেতু পিএক্স ওয়াই পিজেড মানে সেম কার্বনেরই, তাহলে কি রয়েছে? এই হচ্ছে তোমার পিএক্স, পিওয়াইটা কিরকম? এই হচ্ছে তোমার পিওয়াই, আর পিজেডটা কিরকম? এই হচ্ছে তোমার পিজেড। তাহলে একটা পিএক্স, একটা পিওয়াই, একটা পিজেড, তার মানে এই চারটে অরবিটাল আমাদের মিক্স হবে। মিক্স হয়ে গিয়ে কি তৈরি হবে? চারটে আমাদের sp3 হাইব্রিড অরবিটাল। দেখতে কিরকম? দেখো আমি দেখানোরটা দেখিয়ে দিচ্ছি। চারটে sp3 হাইব্রিড অরবিটাল কিরকম হবে? এই একটা উপরে একই প্লেনে, এই একটা তলার দিকে এরকম মুখ করে রয়েছে, একটা পেছনের দিকে এরকম, একটা সামনের দিকে এরকম। ঠিক আছে, তাহলে আমি যদি ঠিক করে জিনিসটাকে ধরে দেখাই, এই প্লেন, এই একটা পেছনের দিকে, আর এই একটা তোমার সামনের দিকে। ঠিক আছে, নিচের দিকে তিন দিকে তিনটে, আর এইটা। ঠিক আছে, এই জিনিস তোমরা যদি ভালো করে দেখো, তোমরা যদি ভালো করে দেখো, এইটা আর এই প্লেনটা একটা প্লেনে আছে, আর এইটা তোমার দিকে এগিয়ে, এটা তোমার থেকে পিছিয়ে। ঠিক আছে, তাহলে এই প্লেন, এই পেনটা, এটা একটা sp3 অরবিটাল। তার আমরা কি দেখেছি? এক্স এর যেমন কি দুটো লোব, একটা পজিটিভ দিকে লোব, পজিটিভ এক্স অ্যাক্সিসে, একটা নেগেটিভ এক্স অ্যাক্সিসে। পিওয়াই এর দুটো লোব, একটা পজিটিভের দিকে, একটা নেগেটিভের দিকে। পিজেড এর দুটো লোব, একটা পজিটিভের দিকে, একটা নেগেটিভের দিকে। এখানেও তেমনি, এখানে কিন্তু সেটা হয় না। sp3 এর প্রত্যেকটা sp3 এর একটাই লোব। সেটা কিরকম? ওটা হচ্ছে প্রেফারেন্সিয়াল লোব। সেটা কিরকম? একটা উপরের দিকে, এটা একটা sp3 এর লোব। এই পেনটা আর একটা sp3 এর লোব, যেটা কিনা এইটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা আর এটা একটাই প্লেনে আছে। ঠিক আছে, আমি যদি এটাকে এইরকম করে একটা প্লেনের করে দেখিয়ে, দেখো একটা প্লেনেই রয়েছে তারা, এটা একটা প্লেনেই রয়েছে, দুটো sp3 লোব। আর একটা sp3 কি তোমার দিকে এগিয়ে রয়েছে, তোমার দিকে এরকম এগিয়ে রয়েছে কিন্তু নিচের দিকে মুখ করে। আর একটা তোমার থেকে কি রয়েছে? পিছিয়ে রয়েছে এইরকম। আর প্রত্যেকটা sp3 এর নিজের মাঝখানের যে অ্যাঙ্গেল সেটা হবে 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে জিনিসটা কিরকম হচ্ছে? কেন 109 ডিগ্রি 28 মিনিট হচ্ছে সেটা বন্ডিং এর জিনিস, সেটা বন্ডিং এ তোমরা পড়বে। কিন্তু আমরা বেসিক্যালি আমাদের মেন লক্ষ্যটা হচ্ছে কি না, আমরা এই জায়গাটা করে আমরা অর্গ্যানিকে ঢুকবো। তা বন্ডিং এ যখন দেখবে তখন একটা ডাইপোলের একটা গল্প আছে।
তার জন্যই সেখানে দেখবে যে অ্যাঙ্গেলটা কেন 109°28' হয়, কেন 110° হয় না বা অন্য কোনো ডিগ্রি হয় না। তো চলো এইগুলোকে মিক্সচার করে আমি কি করেছি না, এইগুলোকে মিক্সচার করে আমি হাইব্রিড অরবাইটাল বানিয়েছি। তা সেই হাইব্রিড অরবাইটাল গুলো কিরকম একটু দেখে নেওয়া যাক। দেখো, ফার্স্ট অফ অল যে হাইব্রিড অরবাইটাল, এই একটা উপরের দিকে, এই একটা তোমার দিকে তলায়, এই একটা ওই একই প্লেনে আছে, আর এই একটা পেছন দিকে মুখ লুকিয়ে রয়েছে। তার মানে এই রকম হলো। তাহলে দেখো জিনিসটা কি হলো, এবং প্রত্যেকটা যে এটা তার মানে কি হলো, এটা একটা sp3। আমি যদি অ্যাক্সিস গুলো দিই, এখানে একটা তোমার অ্যাক্সিস যাবে, এখানে তোমার একটা এক্স অ্যাক্সিস, এখানে তোমার একটা ওয়াই অ্যাক্সিস সামনের দিকে মুখ করে থাকবে, এবং পেছনের দিকে এরকম ডট ডট দিয়ে দিলাম। আর একটা হচ্ছে তোমার কি জেড অ্যাক্সিস, যেটা উপরের দিকে, এটা হচ্ছে তোমার জেড অ্যাক্সিস। তাহলে কি হলো, এই জিনিস, এই হলো, বোঝা গেল? এই হচ্ছে তোমার ব্যাপার। এবার এইগুলো, এটা একটুখানি কেমন একটা লাগছে বলে এটাকে একটু, এইটা এইটা হচ্ছে আমাদের 4টে sp3। ওকে, তাহলে আমরা 4টে sp3 করলাম। তাহলে এইটা আমাদের কি, এই নিচের দিকে এটা একটা sp3, এইটা একটা আমাদের sp3, এইটা আমাদের পেছন দিকে করে মুখ করে রয়েছে, এটা একটা sp3। এবং এই যে অ্যাঙ্গেলটা, দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু, এটা কত, 109°28'। সিমিলারলি এটাও আমাদের কত, 109°28'। সিমিলারলি পেছনেরটার সাথেও কত, 109°28'। ক্লিয়ার? একইভাবে প্রত্যেকটার মধ্যে আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে 109°28', এই রকম জিনিসটা। তাহলে আমাদের এই রকম লোব তৈরি হলো, এবং প্রত্যেকটা sp3 লোব, এটাকে আর একটা জিনিস তোমাদের দেখতে হয় যে এই যে তোমার sp3 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 এরকম করলাম, মনে রাখবে কিছু কিছু বইতে, ভালো বইতে থাকে যে sp3 লোবের কারণ, দেখো এই যে px এর তো তোমার কি একটা তো তোমার পজিটিভ দিকে একটা লোব আছে, নেগেটিভ দিকে লোব আছে। তা যে কোনো একদিকের একটা লোব অন্য ইলেকট্রন ডেন্সিটিকে এক্সট্রাক্ট করে নিয়ে একটা দিক ডিরেকশন বরাবর চলে যায়। কিন্তু পেছনের দিকের যে লোবটা থাকে তার জন্য কি হয় না, এই যে sp3 আইবিড অরবাইটাল, তার পেছনে একটু, এর পেছনে আরেকটু, এর পেছনে আরেকটু, এরকম করে আমাদের ছোট্ট ছোট্ট আমাদের একটা ইলেকট্রন ডেন্সিটি থেকে যায়। মানে এই যে 4টে আমাদের জিনিস, 4টে যে আমাদের sp3 জিনিস, আমি যদি একটা sp3 কে দেখাই, এই হচ্ছে আমাদের একটা, এই হচ্ছে আমাদের একটা sp3, এর পেছনে একটুখানি ইলেকট্রন ডেন্সিটি থেকে যায়, এই একটা। তাহলে এই একটা আমাদের sp3 অরবাইটাল, এই হচ্ছে আমাদের একটা sp3 অরবাইটাল। এই প্রত্যেকটা sp3 অরবাইটালের মধ্যে কটা করে ইলেকট্রন দেখেছি আমি, একটা করে রয়েছে। ঠিক আছে, এই একটা sp3 অরবাইটাল। তাহলে এই রকম 4টে sp3, তার মানে এরকম 4টে 4sp3 অরবাইটাল মিক্স করে আমাদের এই হাইব্রিড অরবাইটালটা তৈরি হয়। কিরকম দেখিয়েছি, একটা উপরের দিকে মুখ করে, একটা ওই একই প্লেনে এই দিক বরাবর, একটা তোমার দিকে মুখ করে রয়েছে, একটা আমার দিকে মুখ করে রয়েছে, এরকম। তাহলে এইরকম চলো তৈরি হলো এইটা, এইটা, এইটা। ওকে, এবার কি আমাদের হোমোজিনিটি হয়ে গেল, কারণ এই যে 4টে sp3 অরবাইটাল প্রত্যেকের এনার্জি কি আমাদের সমান, 4টে sp3 অরবাইটাল প্রত্যেকের এনার্জি সমান। ক্লিয়ার? এবার কি হচ্ছে, এবার আমি বাইরে থেকে হাইড্রোজেন আনি 1s1। ঠিক আছে, 4টে আমি 1s1 অরবাইটাল এঁকেছি।
এই 1s1 এতে কে থাকে? হাইড্রোজেন। এগুলো সব কি 1s1, যেহেতু শুধুমাত্র এস অরবিটাল সেই জন্য স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল 1s অরবিটাল, এবং তার মধ্যে একটাই থাকে ইলেকট্রন, একটা একটা। এখন কি করবে? এখন খুব ভালো করে দেখো, এই যে sp3 তার সাথে এই 1s এর কি হবে? একটা হেড অন ওভারল্যাপ হবে, শেয়ার করবে, ও একটা শেয়ার করবে ইলেকট্রন, এ একটা ইলেকট্রন শেয়ার করছে। এদের মধ্যে একটা ইলেকট্রন শেয়ার হবে, এদের মধ্যে একটা ইলেকট্রন শেয়ার হবে, এদের মধ্যে একটা ইলেকট্রন শেয়ার হবে। তার মানে কি হলো? শেয়ারিং করলো। এবং এই শেয়ারিং এর জন্য এটাকে, এই ওভারল্যাপটাকে কি বলা হয়? এই ওভারল্যাপটাকে বলা হয় হেড অন ওভারল্যাপ। তো আফটার দ্যাট হেড অন ওভারল্যাপ জিনিসটা আমাদের কি হলো? তার মানে আমি যদি বক্স ডায়াগ্রামেও দেখাই, তাহলে বক্স ডায়াগ্রামেও কি হবে? এইখানে আমি কি আনছি? একটা 1s1 আনলাম, এখানে একটা 1s1 আনলাম, এখানে একটা 1s1 আনলাম, এখানে একটা 1s1 আনলাম। তাহলে চারটে আমরা 1s1 করে এনেছি। তাহলে এই যে চারটে 1s1 করে এনেছি, তাহলে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, তাই তো? তাহলে এবার কি হবে? ভালো করে দেখো, এর সাথে এটা পেয়ার্ড আপ, এর সাথে এটা পেয়ার্ড আপ, এর সাথে এটা পেয়ার্ড আপ, এর সাথে এটা পেয়ার্ড আপ। তাহলে এই যে হেড অন ওভারল্যাপ, মুখোমুখি যে ওভারল্যাপ হয়ে যে বন্ডটা তৈরি হয় সেটাকে আমরা কি বন্ড বলি? সিগমা বন্ড। সেই বন্ডটাকে আমরা বলি সিগমা বন্ড। তাহলে দেখো, এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা। তো দেয়ার আর 4 সিগমা বন্ড। কতগুলো সিগমা বন্ড আছে? 4টে সিগমা বন্ড আছে। ওকে, তাহলে জিনিসটাকে আমি কিভাবে দেখাতে পারি? জিনিসটাকে দেখো, এইভাবে আমরা দেখাতে পারি। কিরকম? দেখো, এই একটা sp3, এই একটা sp3, এই একটা sp3, এই একটা sp3। এই দুটো তোমার প্লেনে, এইটা তোমার দিকে এগিয়ে রয়েছে আর ওটা তোমার থেকে পিছিয়ে রয়েছে। কি হলো? ওভারল্যাপ যখন হয়ে গেল এই রকম, এই রকম। ওকে, এর সাথে ওভারল্যাপ এইখানে, এর সাথে ওভারল্যাপ এইখানে, এটাকে আমি পরে দেখাচ্ছি। আর এর সাথে ওভারল্যাপ এইখানে। এর সাথে তো আমি পুরোটা দেখাতে পারবো না, সেই জন্য আমি এরকম করে দেখাচ্ছি, এরকম। ঠিক আছে? তাহলে এই যে ওভারল্যাপিং যে জোনটা আমার তৈরি হলো, এই যে ওভারল্যাপিং জোনটা যে তৈরি হলো, সেই ওভারল্যাপিং জোনে কি তৈরি হলো? না, 1s একটা ইলেকট্রন দিয়েছে আর sp3 একটা ইলেকট্রন দিয়েছে। তাহলে প্রত্যেকটা ওভারল্যাপ জোনেই আমার কতগুলো করে ইলেকট্রন বসেছে? এই রকম। এ পেয়ার্ড আপ করেছে এখানে, তাহলে এরকম। এ এখানে পেয়ার্ড আপ করেছে, তাহলে এরকম। আর এ এখানে পেয়ার্ড আপ করেছে এরকম, তাই তো? অ্যান্ড হোয়াট ইজ দ্য নেচার অফ ইচ? এই যে লিঙ্কেজ হেড অন ওভারল্যাপ যে হয়েছে, তাতে এইটাকে আমি কি বলতে পারি? এই বন্ডটাকে আমি কি বলতে পারি? এখানে কি তৈরি হয়েছে? না, sp3 অফ কার্বনের সাথে আমাদের 1s অফ হাইড্রোজেন লিঙ্ক আপ হয়েছে। এইখানে কি হয়েছে? sp3 অফ কার্বনের সাথে 1s অফ হাইড্রোজেন লিঙ্ক আপ হয়েছে। এখানে কি হয়েছে? sp3 অফ কার্বনের সাথে 1s অফ হাইড্রোজেন লিঙ্ক আপ হয়েছে। এখানে কি হয়েছে? sp3 অফ কার্বনের সাথে 1s অফ হাইড্রোজেন লিঙ্ক আপ হয়েছে। তাহলে প্রত্যেকটা বন্ডের যে নেচার, আগেরটা যেরকম কি অদ্ভুত হয়েছিল, আগেরটা যেমন আলাদা হয়েছিল, এখানে কিন্তু সেরকম আলাদা হলো না। প্রত্যেকটা বন্ডের নেচার কিন্তু আমাদের সেম হলো। sp3 কার্বন উইথ 1s অফ হাইড্রোজেন, sp3 কার্বন উইথ 1s অফ হাইড্রোজেন, মানে sp3 হাইব্রিডাইজড কার্বনের প্রত্যেকটা একটা আনপেয়ার্ড ইলেকট্রনের সাথে 1s এর একটা আনপেয়ার্ড ইলেকট্রন কিন্তু আমাদের তৈরি হয়েছে। এই হচ্ছে আমাদের জিনিস। ওকে, নেক্সট এবার দেখো, নেক্সট এবার দেখো, তাহলে এই যে বন্ডটা যে তৈরি হচ্ছে, সেই বন্ডটা কিরকম তৈরি হচ্ছে আমাদের? মাঝখানে আমি কি লিখবো? কার্বন। এখানে কি তৈরি হয়েছে দেখে নাও একবার। এই একটা প্লেনে এরকম বন্ড তৈরি হয়েছে, একটা তোমার দিকে এগিয়ে, একটা বন্ড তোমার দিকে এগিয়ে, আর একটা বন্ড তোমার থেকে এই রকম তৈরি হয়েছে। ঠিক আছে? একটা তোমার দিকে এগিয়ে, একটা তোমার থেকে পিছিয়ে। ওকে, তাহলে এই যে জিনিসটা তৈরি হলো, তাহলে প্লেনে যেগুলো রয়েছে সেগুলোকে আমরা এই রকম করে লিখবো। দেখো, এই এই
এখানে কি রয়েছে? এখানে রয়েছে হাইড্রোজেন, এখানে রয়েছে হাইড্রোজেন। ওকে, দুটো হাইড্রোজেন। নেক্সট কি? এর সাথে যে বন্ডিংটা হয়েছে সেটা কি হবে? দেখো ভালো করে, একটা এইগুলোর আবার হচ্ছে একটু অন্য জিনিস। দেখো ভালো করে, যে বন্ড তোমার দিকে এগিয়ে থাকবে সেইটাকে আমরা এইভাবে করব। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আমাদের ওয়েজ লাইন। কি লাইন? ওয়েজ, WEDEE, ওয়েজ লাইন। ওকে, এখানে হাইড্রোজেন দিয়ে দিলাম। আর একটা বন্ড কিভাবে রয়েছে তোমার? আর একটা বন্ড তোমার থেকে এরকম করে পিছিয়ে রয়েছে, একটু নিচের দিকে করে করতে হবে। তোমার থেকে কিরকম রয়েছে? পিছিয়ে রয়েছে। যেটা পিছিয়ে রয়েছে সেটাকে আমরা কিভাবে লিখবো? এইভাবে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ড্যাশ লাইন। কি লাইন? ড্যাশ লাইন। ওকে, তাহলে এটা ওয়েজ লাইন, এটা ড্যাশ লাইন, আর এই দুটোকে কি বলা হয়? এই দুটোকে বলা হয় ব্রড লাইন বা সলিড লাইন। সব থেকে আমি যদি এটা করি, সব থেকে ভালো লেখে সলিড লাইন। ওকে, তাহলে যে বন্ড তোমার কোন একটা প্লেনে থাকবে, এটা যেমন বোর্ডের এই যে বোর্ডটা রয়েছে, এই প্যানেলটা রয়েছে, এই প্যানেলের এতেই রয়েছে, প্লেনেই রয়েছে এই দুটো বন্ড, সেটা হচ্ছে সলিড লাইন। আর এই যে বন্ডটা তোমার দিকে এগিয়ে রয়েছে সেটা হচ্ছে আমাদের ওয়েজ লাইন, আর এই যে বন্ডটা তোমার থেকে পিছিয়ে রয়েছে সেটাকে বলা হয় আমাদের কি লাইন? ড্যাশ লাইন। তাহলে এই যে পুরো জিনিসটা আমরা তৈরি করলাম, এটাকে আমাদের বলা হচ্ছে কি? sp3 হাইব্রিডাইজেশন। অর্গানিক কেমিস্ট্রিতে ভীষণ রকম ভাবে কাজে লাগবে, কারণ আমরা যখনই জেনারেল অর্গানিক কেমিস্ট্রি পড়বো, জিওসি পড়বো, তখন অনেক হাইব্রিডাইজেশন আসবে। তখন এই সমস্ত জিনিস যদি আমি না জানি, তাহলে কিন্তু আমি অর্গানিক কেমিস্ট্রিটা আমরা মুখস্থ করব, কিন্তু বুঝতে পারবো না। ওকে, তো এটা গেল হচ্ছে sp3। এবার আমরা কি করব? এবার আমরা করব sp2 হাইব্রিডাইজেশন। তাহলে চলো আমরা sp2 হাইব্রিডাইজেশন দেখাই। দেখো, এবার আমরা করব কি? sp2 হাইব্রিডাইজেশন। সিমিলার কার্বন 6, কি লিখলাম? 1s2, 2s2, দেন 2p2। যেমন আমি শিখিয়েছি সেই একই জিনিস। বক্স, বক্স, এটা বক্স, এটা এই বক্স। এবার কি করলাম? এবার আমরা ভাগ করে নিলাম, এটা px, দিস ওয়ান। ওকে, তাহলে এবার কি হবে দেখো, এটা 1s2, এটা 2s2, এটা 2p2। 1s2, 2s2, 2p2, সেই একই জিনিস। বাইরে থেকে কি নেবো? বাইরে থেকে আমি নেবো হচ্ছে এক্সাইটেশন এনার্জি। বাইরে থেকে নেবো কি এনার্জি? এক্সাইটেশন এনার্জি। ওকে, এই যে এক্সাইটেশন এনার্জিটা নেবো, নিলে কি হবে? ইনার শেল থেকে কোনো ইলেকট্রন আনপেয়ার্ড হবে না। তাহলে আনপেয়ার্ড কোথা থেকে হবে? এইখান থেকে ইলেকট্রন আনপেয়ার্ড হয়ে আমাদের কোথায় চলে যাবে? এইখানে, মানে 2s থেকে ইলেকট্রন আনপেয়ার্ড হয়ে ওখানে যাবে। তাহলে জিনিসটা করে নেওয়া যাক। জিনিসটা একইভাবে, এই আমাদের একটা 1s, এই আমাদের একটা 2s, আর তারপরে এই আমাদের হচ্ছে একটা 2p। ঠিক আছে, তাহলে জিনিসটা কিরকম হলো? এই, এবার ইলেকট্রনগুলোকে ভর্তি করে দাও। 1s2, 2s1, এই এই এই। ক্লিয়ার? বোঝা গেল? এইবার দেখো ভালো করে কি হচ্ছে। 1s2, 2s1 আর 2p এই কেস। এবার দেখো, সিমিলারলি আমরা চার বন্ধু চারটে থালা নিয়ে খেতে বসেছি। এই একটা থালা, এই একটা থালা, এই একটা কন্টেনার, এই একটা কন্টেনার। সো দেয়ার আর 4 কন্টেনার। চারটে থালা নিয়ে খেতে বসেছি। প্রত্যেকটা থালায় বা কন্টেনারে কি রয়েছে? আমার থালাটায় রয়েছে রাইস। আমি আমার নামটা লিখে দিই, এবং আমি নিজেকে কি বলছি? যেহেতু রাইসটা মেন, সেই জন্য আমি বলছি এটা এস অরবিটাল।
ঠিক আছে। আরেকজন কে ছিল? অসীম। তার থালায় কি রয়েছে? ভেজিটেবলস। আরেকজন কি ছিল দেখে নি, আরেকজন কে ছিল, নাম ভুলে গেছি। আরেকজন কে ছিল? রৌনক। রৌনকের থালায় কি রয়েছে? ডাল। রৌনকের থালায় কি রয়েছে? ডাল। ডাল। ওকে। আর এর থালায় কি? আগে ছিল ফিশ কারি, কিন্তু এখন আমি জিনিসটাকে চেঞ্জ করে দিচ্ছি। কি দিচ্ছি আমি এখন ওর থালায়? কার্ড, দই। এবার ভালো করে ভাবো, তোমাদের যদি এই রকম সিচুয়েশন আসে, তুমি কি করতে চাইবে? তুমি যে থালায় তুমি রাইস নিয়েছো, যে কন্টেনারে রাইস নিয়েছো, সেই কন্টেনারে তুমি ভেজ নিলে, ভেজিটেবলস নিলে ভাত দিয়ে মাখার জন্য ভালো কথা, ডালও নিলে ভাত দিয়ে মাখার জন্য ভালো কথা, কিন্তু সেই কন্টেনার বা থালায় তুমি কি দই নেবে? নেবে না। কারণ দই কি লাস্ট পাতে খেতে হয়, বা দই সবাইকে এরকম হাতে হাতে দিয়ে দেয় লাস্টে। কারণ তুমি যদি ওই একই জায়গায় নাও তাহলে একটা মিশে যাবে, বিচ্ছিরি লাগবে। তাহলে আইডিয়াল সিচুয়েশন কি? আইডিয়াল সিচুয়েশন হচ্ছে তুমি মেশাবে কোনগুলো? এইগুলো মেশাবে। আর বিয়ের থালায় যে কার্ডটা রয়েছে, বলবে তুই ওই থালাটাকে রেখে দে, এই থালাটাকে রেখে দে, মানে শ্রীয়ের এই থালাটাকে বলবো তুমি রেখে দাও, ওটাকে মেশাবো না। তাহলে আমরা কটা থালা মেশাচ্ছি এখানে? এখানে আমরা কটা থালা মেশাচ্ছি? এখানে আমরা তিনটে থালা মেশাচ্ছি। একটা থালাকে আলাদা করে দিয়েছি, কারণ কার্ডকে আমরা, দইকে আমরা এই সমস্ত থালায় আমি নেবো না। তাহলে আমি তিনটে থালা মেশাচ্ছি। তাহলে তিনটে থালা মেশানোর ফলে কটা থালা তৈরি হয়েছে? তিনটে থালা মেশানোর ফলে আমাদের তৈরি হয়েছে তিনটে থালা। এরকম, এরকম তিনটে থালা মেশানোর পর আমাদের তৈরি হয়েছে তিনটে থালা। প্রত্যেকটা থালায় কি কি রয়েছে? কিসের কিসের কন্ট্রিবিউশন রয়েছে? রাইস, ভেজিটেবলস, ডাল। রাইস, ভেজিটেবলস, ডাল। রাইস, ভেজিটেবলস, ডাল। ওকে। তাহলে জিনিসটা কি হলো? রাইস, ভেজিটেবলস, ডাল। রাইস, ভেজিটেবলস, ডাল। রাইস, ভেজিটেবলস, ডাল। তাহলে এই যে তিনটে থালা, তিনটে থালায় কি রাইসেরও কন্ট্রিবিউশন, ডালেরও কন্ট্রিবিউশন, ভেজেরও কন্ট্রিবিউশন। পরের থালাটায় দেখো রাইসেরও কন্ট্রিবিউশন, ডালেরও কন্ট্রিবিউশন, ভেজেরও কন্ট্রিবিউশন। তারপরের থালায় দেখো রাইসেরও কন্ট্রিবিউশন, ভেজেরও কন্ট্রিবিউশন, ডালেরও কন্ট্রিবিউশন। তার মানে কি হচ্ছে এবার দেখো, তাহলে প্রত্যেকটা থালায় আমাদের রাইসের কন্ট্রিবিউশন মানে আছে, মানে এস লিখতেই পারি এই থালাটায়। আবার কি প্রত্যেকটা থালায় ভেজ আর ডাল মানে কি পিএক্স এবং পিওয়াই এর কন্ট্রিবিউশন আছে। তাহলে দুটো পি এর কন্ট্রিবিউশন আছে, তাহলে আমি কিভাবে লিখতে পারবো? sp2, sp2, sp2। কারণ একটা এস এর সাথে, তাই সেই থালাতে বাকি যে দুটো পি রয়েছে তাদেরও কন্ট্রিবিউশন রয়েছে, মানে sp2, sp2, sp2। আর এইটা কি পড়ে রইলো? এইটা পড়ে রইলো আমাদের পিজেড অরবাইটালটাকে আমি ফেলে রেখে দিই। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানেও আমাদের কি হলো? কার সাথে কি মিশলো? না আমাদের মিশলো হচ্ছে এখানে, ভালো করে দেখো, আমি যদি শেপটা দেখি, এই আমাদের জেড অ্যাক্সিস, এই আমাদের এক্স অ্যাক্সিস, এই আমাদের ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, ওকে। তাহলে কি কি মিশলো? যারা মিশলো তাদেরকে আঁকছি, আর যারা মিশলো না তাদেরকে ফেলে রাখবো। এটা হচ্ছে আমাদের এস। এস হচ্ছে আমাদের কিরকম? এস হচ্ছে আমাদের স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল। এটা হচ্ছে আমাদের এস অরবাইটাল। দেন আমি কি করছি? আমাদের পিএক্স করছি। এই আমাদের পিএক্স, এই আমাদের পিওয়াই। তার মানে পিএক্স পিওয়াইটাকে আমি মেশাচ্ছি। আর কোনটা পড়ে রইলো আমাদের? পিজেড। এটাকে আমি ইয়েলো কালার করে বা রেড কালার, এই কালারটা দিচ্ছি ইয়েলো কালার, যেটা আমি মিশবে না। পিজেড, পিজেডটাকে ফেলে রেখে দিলাম। তাহলে যেটাকে ফেলে রেখে দিলাম সেটাকে এরকম শ্যাডো করে দিলাম, মানে এটা হাইব্রিডাইজেশনে টেক পার্ট করছে না, এটা নর্মাল পড়ে রয়েছে। পিজেডটা হাইব্রিডাইজেশনে টেক পার্ট করছে না, নর্মাল পড়ে রয়েছে। তাহলে কোনটা কোনটা টেক পার্ট করছে? এস,
পিএক্স পিওয়াই, এরা তিনজন হাইব্রিডেশনে টেক পার্ট করছে। করে কি করছে, কটা থালা তৈরি করেছে, তিনটে থালা মিশে তিনটে থালা তৈরি করেছে। এখানেও কি একটা এস অরবাইটাল আর দুটো পি অরবাইটাল মিশে কতগুলো অরবাইটাল তৈরি করবে, তিনটে অরবাইটাল তৈরি করবে। তাহলে এই তিনটে অরবাইটালকে দেখতে কিরকম হবে, তিনটে অরবাইটালকে দেখতে হবে এই রকম। ধরো এই একটা প্লেন, এই একটা প্লেন, এদিক বরাবর একটা রয়েছে, এই দিক বরাবর একটা রয়েছে, মানে তোমার দিকে এগিয়ে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর একটা এই দিক বরাবর রয়েছে। তার মানে যে কোনো প্লেনে, মানে ধরে নাও এই আমার হাতের এই যে প্লেন, এই প্লেনে কি এই দিক বরাবর একটা, এই দিক বরাবর একটা, আর এদিক বরাবর একটা, প্রত্যেকটার মধ্যে অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি। এই যে এই প্লেন 120 ডিগ্রি, 120, এই যে দেখতে পাচ্ছ 120 ডিগ্রি, একটু নিচে দিয়ে দেখলাম 120 ডিগ্রি, এই যে একই প্লেনে রয়েছে, একই প্লেনে তিনটে sp2 অরবাইটাল। ঠিক আছে, আর পিজেড কোথায় রয়েছে, পিজেড এই রকম মাঝখানে রয়েছে, মাঝখানের কার্বনটাতে এরকম করে রয়েছে, একটা লোব উপরে একটা লোব তোমার তলায়, একটা লোব উপরে একটা লোব তোমার তলায়, এইটা উপরে আর এইটা হচ্ছে তোমার তলায়। তার মানে sp2, এই একটা আমার sp2, ওই একটা sp2, আর সামনে একটা sp2, আর পিজেডটা আমাদের উপরে নিচে করে রয়েছে। তাহলে আমি যদি জিনিসটাকে ড্র করি, তাহলে জিনিসটা দেখতে কিরকম লাগবে। আচ্ছা, তাহলে আগে এখানে হাইব্রিডাইজেশনটা করে নিই। কাদের কাদের মধ্যে হাইব্রিডাইজেশনটা হলো, এর একটা এস আর দুটো পি এর মধ্যে, তাহলে একটা এস আর দুটো পি এর মধ্যে হাইব্রিডাইজেশন করে আমাদের কি তৈরি করলাম, হাইব্রিডাইজেশন করে আমি তিনটে হাইব্রিড অরবাইটাল রেডি করলাম, তিনটে হাইব্রিড অরবাইটাল রেডি করলাম। ওকে, তা এই যে তিনটে হাইব্রিড অরবাইটাল রেডি করলাম, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, আর পিজেডটাকে আমি আলাদা রেখে দিলাম, পিজেডটাকে আমি কি করলাম, আলাদা রেখে দিলাম। এইটা হচ্ছে আমাদের পি। ওকে, তাহলে ভালো করে দেখো, এটা এই হাইব্রিড অরবাইটালের নাম sp2, এই হাইব্রিড অরবাইটালের নাম sp2, এই হাইব্রিড অরবাইটালের নাম sp2। ক্লিয়ার? আর এটা কি, পিজেডটা যে থালায় কার্ড ছিল সেটা আলাদা পড়ে রয়েছে। তাহলে এবার ভালো করে দেখো, এই তিনটে sp2 অরবাইটাল দেখতে কিরকম হবে, মানে এটা স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল এস এর সাথে px আর py টা মিশেছে, তাহলে দেখতে কিরকম হবে দেখো, দেখতে এরকম হবে। আমি একটা প্লেন আঁকি, ভালো করে দেখো, একটা প্লেন আঁকি। দেখো একটা আমি প্লেন এঁকেছি, ঠিক আছে। এই যে প্লেন, এই প্লেনে আমি কি দিলাম, মাঝখানে কার্বনটা দিলাম। ওকে, আর অরবাইটাল গুলো দেখাচ্ছি। এই দিক বরাবর একটা sp2, এই দিক বরাবর একটা sp, পেছনে আমি জানি একটুখানি ইলেকট্রন ডেনসিটি থাকে। নেক্সট, এই কোণ বরাবর এখানে একটা sp, এদিক বরাবর সামনে একটুখানি রয়েছে, আর এই তোমার এই দিকে সামনে বরাবর এইটা একটা sp2 একটা রয়েছে। ঠিক আছে, তাহলে জিনিসটা কি হচ্ছে, প্রত্যেকটার মধ্যে আমাদের অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি, এর মধ্যে অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি, এর মধ্যে অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি। আর কি পড়ে রয়েছে, একটা পিজেড পড়ে রয়েছে। তাহলে পিজেডটা কিরকম, যেটা হাইব্রিডাইজেশনে টেক পার্ট করেনি, একটা লোব উপরে একটা লোব তলায়, তার মানে এই হচ্ছে আমাদের জিনিস। ওকে, এবার কোথায় কতগুলো করে ইলেকট্রন আছে দেখে নাও, প্রত্যেকটা sp2-তে একটা করে আমাদের ইলেকট্রন বসে রয়েছে। তাহলে দেখো এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, আর এখানে দেখো কি রয়েছে, একটা ইলেকট্রন। তুমি যে কোনো লোবেই দিতে পারো, হয়েছে। তাহলে এই গেল হচ্ছে আমাদের sp2, এই গেল আমাদের কি sp2। ক্লিয়ার? এইবার আমি কি বলছি দেখো, বলছি লেটাস কনসিডার, লেটাস কনসিডার অ্যানাদার কার্বন
অফ sp2 হাইব্রিডাইজ। আর একটা আমি কার্বন নিলাম, সেই আর একটা কার্বন কি হাইব্রিডাইজড? sp2 হাইব্রিডাইজড। আর একটা কার্বন নিলাম, সেই কার্বনটা কি হাইব্রিডাইজড? sp2 হাইব্রিডাইজড। তাহলে সেটাকেও আমি এবার তাহলে আমি ড্র করব। তাহলে দেখো কিরকম ড্র করছি। এই কার্বন পাশে আঁকলাম, দুটো কার্বনই sp2। তাহলে দুটো কার্বনই যেহেতু sp2, তাহলে কিরকম হবে? এই একটা এর অরবিটাল, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা অরবিটাল, এদিকে একটা, এদিকে একটা। ওকে, তার মানে দুটো কার্বনই sp2। তার মানে sp2 গুলো কিরকম অ্যাঙ্গেলে থাকবে? 120 ডিগ্রি, একই প্লেনে, একই প্লেনে, একটা এদিকে, একটা এদিকে, একটা এদিকে, একই প্লেনে, একটা এদিকে। তো আমি যদি এরকম প্লেনটা দেখি, একটা এদিকে তোমার দিকে, একটা আমার দিকে, আর পিজেড উপরে একটা আর তলায় একটা লোক। তাই প্রত্যেকটার মধ্যে কটা করে ইলেকট্রন আছে sp2? একটা, 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 একটা। ওকে, এবার দেখো পিজেডটা দেখো কি, এর একটা পিজেড আছে, এর একটা পিজেড আছে। ঠিক আছে, পিজেড গুলো শেডেড করে দিচ্ছি যাতে একটু দেখে অন্য মনে হয়, কারণ এগুলো হাইব্রিডাইজেশনে টেক পার্ট করেনি। ওকে, বোঝা গেল? এবার ভালো করে দেখো কি হলো। এইটার সাথে এটা সিগমা বন্ড করলো, হেড অন ওভারল্যাপ। এ একটা ইলেকট্রন এর sp2 একটা শেয়ার করলো, এর sp2 একটা শেয়ার করলো। তার মানে এই যে শেয়ারিংটা হলো সেটা হলো sp2 অফ কার্বনের সাথে এই sp2 অফ কার্বনের একটা শেয়ারিং হলো। ওকে, এবার আমি কি করলাম? হাইড্রোজেন নিয়ে আসছি। কটা? চারটে। তোমরা অলরেডি বুঝে গেছো যে আমি কিসের স্ট্রাকচার বানাচ্ছি। চারটে হাইড্রোজেন আনছি। হাইড্রোজেন মানে কি? হাইড্রোজেন মানে হচ্ছে আমাদের 1s1। হাইড্রোজেন মানে আমাদের 1s1। হাইড্রোজেন মানে এই গেল 1s1, এটাও গেল 1s1, এটাও গেল আমাদের 1s1। কটা করে ইলেকট্রন? একটা করে ইলেকট্রন। এই একটা, এই একটা, এই একটা, এই একটা। ওকে, বোঝা গেল? এবার ভালো করে দেখো কি হচ্ছে। এই ইলেকট্রনের সাথে এই ইলেকট্রন পেয়ার করছে, এই ইলেকট্রনের সাথে এই ইলেকট্রন পেয়ার করছে, এই ইলেকট্রনের সাথে এই ইলেকট্রন পেয়ার করছে, এই ইলেকট্রনের সাথে এই ইলেকট্রন পেয়ার করছে। তার মানে সিগমা বন্ড হচ্ছে, সিগমা বন্ড হচ্ছে। তাহলে আমরা আগে বন্ডগুলো করে নিই। তাহলে কি হলো? এই কার্বনের সাথে আমাদের কার্বন বন্ড হয়ে গেল। দেন এদিকে কি হলো? এদিকে আমার হাইড্রোজেনের সাথে হলো, এদিকে আমার একটা হাইড্রোজেনের সাথে হলো, এদিকে একটা হাইড্রোজেনের সাথে হলো, এদিকে একটা হাইড্রোজেনের সাথে হলো। সিগমা বন্ডগুলো আমাদের ক্লিয়ার। তাহলে এই একটা সিগমা, সিগমা, সিগমা বন্ড, সিগমা বন্ড, সিগমা বন্ড। ওকে, বোঝা গেল? তাহলে এবার কি হবে? এই যে পিজেড হেড অন ওভারল্যাপ যদি একবার হয়ে যায়, মুখোমুখি যদি ওভারল্যাপ একবার হয়ে যায়, তাহলে মুখোমুখি হওয়ার তো আর জায়গা নেই। তাহলে এই যে দুটো পিজেড অরবাইটাল কি করে জানো? এই দুটো পিজেড অরবাইটাল, এই যে দুটো পিজেড অরবাইটাল আছে, কতগুলো লোব, আমি শুধু ওপরের লোবটা দেখাচ্ছি। এই ওপরের লোব, এই ওপরের লোব, এই যে দুটো ওপরের যে দুটো লোব, LOBES লোবস, এই যে দুটো ওপরের লোব, এই যে এই যে দুটো ওপরের লোব, এরা কি করবে? ল্যাটারাল ওভারল্যাপ করবে, ল্যাটারাল ইলেকট্রন শেয়ার করবে। আবার এই যে দুটো নিচের লোব, তারা দুজন ল্যাটারাল ওভারল্যাপ করবে, মানে ইলেকট্রন শেয়ার করবে। তাহলে জিনিসটা কি হবে? ল্যাটারাল ওভারল্যাপ শেয়ার করবে, ল্যাটারাল ইলেকট্রন ডেনসিটি শেয়ার করবে। এই ল্যাটারাল ইলেকট্রন ডেনসিটি শেয়ারিংটাকে আমরা এইভাবে দেখাই, এটা এইভাবে করবে, আর নিচে কিভাবে করবে? এইভাবে। তাহলে আলটিমেট এটা করার জন্য কি হবে? উপরে একটা ইলেকট্রন ক্লাউড বা ডেনসিটি তৈরি হবে। সেটা কিরকম? এরকম। আবার নিচে এই ল্যাটারাল ওভারল্যাপ করার জন্য কি হবে?
নিচে এরকম একটা তৈরি হবে, এরকম। ঠিক আছে, তাহলে উপরে একটা আমাদের কি হলো, পাই ইলেকট্রন ক্লাউড তৈরি হলো। আর নিচেও আমাদের কিন্তু পাই ইলেকট্রন ক্লাউড তৈরি হলো। ঠিক আছে, এবার ভালো করে দেখো, তুমি বার্গার খেতে গেছো, এটা হচ্ছে, এই যে পেনটা, এটাকে বললাম হচ্ছে একটা চিকেন স্ট্রিপ বা চিকেন সার্কেল যেরকম একটা দেয়। উপরে পাউরুটি দিয়ে চাপা দিয়েছে ব্রেড, নিচেও তোমার ব্রেড আছে, দুটোই তো ব্রেড। তাহলে আমি দুটো ব্রেডকে কি আর আলাদা করে ধরবো? দুটোই তো কি মেন জিনিস, ফান্ডা কি ব্রেড। তাহলে উপরের একটা, উপরটা তার মানে ব্রেড ওয়ান, নিচেরটা ব্রেড টু, তার মানে সেটা তো ধরা উচিত না, তার মানে উপর নিচ দুটোর মানেই হচ্ছে একটা ব্রেড। ঠিক আছে, তার মানে কি উপরের পি, এই যে ল্যাটারাল ক্লাউড তো নর্মাল এমনি এমনি হবে না, মানে এমনি এমনি মানে একটা লোবে হবে না, মানে ওপরের লোব হলো নিচের লোবগুলো করলো না, সেরকম হবে না। পি অরবাইটালের দুটো লোব থাকে, ওপরে একটা লোব, তলায় একটা লোব। তাহলে উপরের লোব যদি ল্যাটারাল অরবাইটাল ওভারল্যাপ করে, নিচেরটা অটোমেটিক্যালি করবে, নিচেরটা করতে বাধ্য। তাহলে উপরের আর নিচের এই দুটো পেয়ার অফ ল্যাটারাল শেয়ারিং এর জন্য, উপরে এবং নিচে এই দুটো পেয়ার অফ ল্যাটারাল শেয়ারিং এর জন্য আমরা কি বলি, ফরমেশন অফ এ ওয়ান বন্ড হুইচ ইজ প্রেজেন্ট ওভার দ্য সিগমা বন্ড। তার মানে সিগমা বন্ডের ওপরে, সিগমা বন্ডের ওপরে। তাহলে এটা কি হবে, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এটা সিগমা, এই বন্ডটাকে কি বলা হয়, পাই বন্ড। তাহলে পাই বন্ড ইজ ফর্মড, পাই বন্ডটা তৈরি হচ্ছে কিসের জন্য, বাই ল্যাটারাল শেয়ারিং অফ দিস টু পি অরবিটাল। ঠিক আছে, তাহলে ল্যাটারাল শেয়ারিং অফ দিস পি অরবিটাল, ল্যাটারাল শেয়ারিং এর জন্য আমাদের এই পাই বন্ডটা তৈরি হচ্ছে। কিন্তু এই পাই বন্ড মানে কিন্তু আমি এটা পাই এটা পাই নয়, এই দুটো ল্যাটারাল শেয়ারিং অফ ইলেকট্রনের জন্য আমাদের একটা পাই তৈরি হচ্ছে। ঠিক আছে, এখানে একটা ছোট্ট জিনিস বোঝার আছে, কি জিনিস, ধরো এই কার্বন কার্বন সিগমা বন্ড তো করলো এইটা, এবার আমরা কি জানি, ধরো আমি যদি এরকম করে দেখাই, এর এরকম তিনটে আছে sp2 এই কার্বনের, আবার এরও এরকম তিনটে আছে, দেখিয়ে দিই, এরও এরকম রয়েছে, এই একটা এর sp2, এর sp2-র সাথে এর sp2 কিন্তু এরকম একটা বন্ড করে ফেলেছে অলরেডি, এই কার্বনের একটা এরকম, আবার এই কার্বনেরই, আমার তিনটে তো এরকম ধরাটা সম্ভব হচ্ছে না, এক মিনিট দাঁড়াও, দুটোকে ধরা গেছে। তাহলে এই কার্বনের sp2 এইটার সাথে এটা বন্ড করে ফেলেছে অলরেডি, এটার সাথে এটা অলরেডি বন্ড করে ফেলেছে। এবার এই যে দুটো সামনে রয়েছে, মানে এই যে দুটো সামনে রয়েছে এইটা আর এইটা, এরা দুজন কি করেছে, হাইড্রোজেনের সাথে করেছে, এই sp2 ওদিকে একটা হাইড্রোজেন, এই sp2 ওদিকে একটা হাইড্রোজেন, আর পেছনে এই sp2 একটা এদিকের হাইড্রোজেন, আর পেছনে এরও একটা পেছনে থাকবে তার সাথে একটা হাইড্রোজেনের করেছে। তাহলে বেসিক্যালি কি হচ্ছে কেসটা, বেসিক্যালি দেখো যে এই যে হাইড্রোজেনগুলোর সাথে করেছে sp2, এগুলো কি, এগুলো তো তোমার দিকে এগিয়ে রয়েছে, এই দুটো অরবিটাল কি একই প্লেনে, একই প্লেনে, একই প্লেনে কি রয়েছে, এই আমি যদি এটা দেখাই, এই sp2, একটা sp2 ওদিকে আর একটা sp2 তোমার দিকে, তাহলে এটা তো পেছন দিকে হয়েছে বনটা, আর এটা তো সামনের দিকে হয়েছে বনটা। তাহলে সামনের দিকে হলে আমি জিনিসটাকে কিভাবে লিখি, এরকম, এখানেও কিভাবে লিখি, এরকম, এরকম, আর যেটা পেছনের দিকে হয়েছে সেটাকে কিভাবে লিখি, ডটেড। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল তোমাদের পাই বন্ড
এখানে পেছনে দুটো হাইড্রোজেনের সাথে ড্যাশ, সামনের দুটো হাইড্রোজেনের সাথে ওয়েজ। বোঝা গেছে? তো আমাদের এটা কি মলিকুলের স্ট্রাকচার তৈরি হলো? আমাদের এটা তৈরি হলো ইথিলিন মলিকুলের স্ট্রাকচার, এবং বা ইথিন মলিকুলের স্ট্রাকচার, এবং তার হাইব্রিডাইজেশন কি sp2, sp2। ওকে, এবার আমরা যে হাইব্রিডাইজেশনটা করব সেটা হচ্ছে আমাদের sp6। সেটা কি হবে? 1s2 2s2 2p2, 1s2 2s2 2p2। তাহলে কি হবে? এখানে একটা অরবিটাল, এখানে 2s2 অরবিটাল, আর এখানে 2s অরবিটাল, আর এটা আমাদের কি 2p অরবিটাল। ক্লিয়ার? তাহলে 1s2 2s2, আর এটা হচ্ছে আমাদের 2p2। এবার একই ফান্ডা, প্রথমে আমাদের কি আসে? প্রথমে আমাদের আসবে হচ্ছে এক্সাইটেশন এনার্জি। এসে কি হবে? অবভিয়াসলি একে আনপেয়ার্ড করতে পারবে না, তাহলে আনপেয়ারটা কে হবে? এ। ঠিক আছে, তাহলে এ বেসিক্যালি আনপেয়ার্ড হবে। তাহলে আনপেয়ার্ড হয়ে কি হবে? আনপেয়ার্ড হয়ে এ যেরকম আছে পড়ে রইল, এ যেরকম আছে পড়ে রইল। এখানে এবার কি? এটা আমাদের 2s একটা ইলেকট্রন, আর এখানে এই, তাহলে প্রত্যেকটার মধ্যে কটা করে? প্রত্যেকটার মধ্যে আমাদের একটা করে, এক এক এক। ক্লিয়ার? বোঝা গেল? এবার ভালো করে দেখো, এবার আমরা কি করছি? চারটে থালা, চারটে থালা, চারটে থালার মধ্যে দেখো কি কি রয়েছে। এবার তোমাদের খুব পছন্দ হবে। এই থালার মধ্যে রয়েছে বিরিয়ানি, এই থালার মধ্যে রয়েছে চিকেন চাপ, এই থালার মধ্যে রয়েছে রায়তা, এই থালার মধ্যে রয়েছে কি বলবো, এই থালার মধ্যে ধরো কিছু, বা এই থালার মধ্যে কোনো মিষ্টি ফিষ্টি ধরে নাও, মিষ্টি, সুইটস, মিষ্টি। তাহলে অবভিয়াসলি তুমি তোমার যেটা মেন থালা, তাতে কাকে কাকে মেশাতে চাইছো তুমি? অবভিয়াসলি বিরিয়ানি আর চিকেনটাকেই একটা থালায় নিয়ে খাবে। রায়তাটাকে নিশ্চয়ই ওর মধ্যে ফুলে পাক করবে না, রায়তাটা পাশে রেখে দেবে, যখন দরকার পড়বে নেবে। মিষ্টিটাও তাই। তাহলে এখানে বেসিক্যালি তুমি মেশাচ্ছ কাদের কাদের? বিরিয়ানি আর চিকেনকে। তা এই দুটো থালি মিশিয়ে তোমার কটা থালা তৈরি হলো? এই দুটো থালা মিশিয়ে বা কন্টেনার কে তুমি মিক্স করে তোমার কন্টেনার তৈরি হলো দুটো, দুটো দুটো কন্টেনার তৈরি হলো। কি কি? একটার মধ্যে তোমার বিরিয়ানি আছে, একটার মধ্যে তোমার চিকেন আছে, একটার মধ্যে বিরিয়ানি আছে, একটার মধ্যে চিকেন আছে। ঠিক আছে, তার মানে এইটার মধ্যে বিরিয়ানি চিকেন, বিরিয়ানি চিকেন, এই জিনিস। আর কতগুলো পড়ে রইলো? এই একটা পড়ে রইলো, এই একটা পড়ে রইলো, এই দুটো মিশলো। তাহলে আমি যদি বলি বিরিয়ানিটাকে এস অরবাইটাল, এটা পি এক্স, এটা পি ওয়াই, এটা পি জেড, তাহলে পড়ে রইলো কে কে? পি ওয়াই পি জেড পড়ে রইলো, মিশলো, এস এর সাথে পি এক্স মিশলো, তাহলে কি অরবাইটাল তৈরি হলো আমাদের? এটা তৈরি হলো আমাদের এসপি। এর মধ্যেও আমাদের বিরিয়ানিরও কন্ট্রিবিউশন আছে, চিকেন পি এক্স এরও কন্ট্রিবিউশন আছে, মানে এসপি। তার মানে এটা কি তৈরি হলো? এসপি অরবাইটাল, আর পিওয়াই পিজেড পড়ে রইলো। জিনিসটা কিরকম দেখতে হয়? এস এর সাথে শুধু পি এক্স মিশবে, তাহলে আমি যদি স্ট্রাকচারটা বানাই, এই এক্স অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিস, আর এই আমাদের জেড অ্যাক্সিস। ঠিক আছে, এবার স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল কে? এস অরবাইটাল। এটা হচ্ছে আমাদের স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল। তাহলে স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল
বোঝাবো কিরকম করে, এইভাবে আমি একটুখানি শেড এড করে আমি যে স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল বোঝাবো। দেন এবার কি করব, পিএক্স এর সাথে মিশেছে, তাহলে পিএক্সটা করি। এই পিএক্স, এই পিএক্স পজিটিভ লোব নেগেটিভ লোব, আর বাকি দুটো কি মিশবে না, মানে পিজেড এই সরি পিওয়াই মিশলো না, হেডেড করে রেখে দিলাম, তার মানে এ মিশবে না। আর কে মিশলো না, পিজেড মিশলো না, এই তাহলে জেড মিশলো না আমাদের, তার মানে পিজেড মিশলো না, পিওয়াই পিজেড মিশলো না। আর কে কে মিশলো, পিজেড মিশলো না, পিওয়াই মিশলো না, এস মিশলো, পিএক্স মিশলো, দিয়ে কি তৈরি হলো, দুটো অরবিটাল তৈরি হলো এসপি। এসপি দেখতে কিরকম, একটা লাইনে থাকবে, এইদিকে একটা এসপি, এদিকে একটা এসপি, এই হচ্ছে দুটো এসপি, এইদিকে একটা এসপি, এদিকে একটা এসপি। তাহলে পিওয়াই পিজেড কিরকম থাকবে, এই দেখো তোমার দিকে আছে একটা লোব, আমার দিকে আছে একটা লোব, এই পিওয়াই, এই লোব সামনে, এই লোব পেছনে, আর এই হয়েছে তোমার পিজেড, উপরে একটা লোব তলায় একটা লোব। ঠিক আছে, তাহলে আমাদের স্ট্রাকচারটা কিরকম হলো, আমাদের স্ট্রাকচারটা হলো গিয়ে, আচ্ছা এখানে মেশানোটা দেখিয়ে দিই তাহলে আমি। এই এস এর সাথে একটা পি মিশলো, মিশে আমাদের কি তৈরি করলো, মিশে তৈরি করলো আমাদের এসপি, সে আমাদের তৈরি করলো কি এসপি, তাহলে আমাদের এই এসপি তৈরি করছে, এই একটা এসপি অরবাইটাল, হাইব্রিড অরবাইটাল, যার এনার্জি সমান, দুটো হাইব্রিড অরবাইটালের এনার্জি সমান। এটা কি, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, আর এখানে কি পড়ে রইলো, এখানে পড়ে রইলো একটা পিওয়াই পড়ে রইলো, আর একটা জেড পড়ে রইলো। ওকে, এখানে একটা পিওয়াই পড়ে রইলো, এখানে একটা আমাদের পি জেড পড়ে রইলো, দিস ওয়ান ওয়াই, ওয়ান পি জেড। ওকে, এবার ভালো করে দেখো দেখতে কিরকম লাগবে, জিনিসটা দেখতে কিরকম লাগবে। আমি এখানে একটা কার্বন এঁকেছি, দুটো এসপি, এই এই দুটো এসপি, দুদিকে দুটো এসপি, আর কি থাকবে, থ্রিডি তো বোর্ডটা, এই বোর্ডটা তো আর থ্রিডি বোর্ড নয়, সেই জন্য আমি আগে এরকম করে দেখাবো। এটা হচ্ছে তোমার পিওয়াই অরবাইটাল, আর এটা হচ্ছে তোমার পিজেড অরবাইটাল, তাহলে একটা পিওয়াই একটা পিজেড, যেগুলো হাইব্রিডাইজেশনে টেক পার্ট করেনি। তাহলে এবার ইলেকট্রনগুলো টুকটুক করে দিয়ে দিই। এই পি, এখানে একটা ইলেকট্রন আছে, এর ভেতরে একটা ইলেকট্রন আছে, এই এসপিতে একটা ইলেকট্রন, এই এসপিতে একটা ইলেকট্রন, আমি পজিটিভ লোভে ইলেকট্রনগুলোকে রেখেছি, কোনো অসুবিধা হবে না। এবার আমি কি করছি, লেটাস টেক অ্যানাদার এসপি হাইব্রিডাইজড কার্বন অ্যাটম, আমি আরো একটা এসপি হাইব্রিডাইজড কার্বন অ্যাটম নিয়ে এসেছি। তাহলে এবার দুটো এসপি হাইব্রিডাইজড কার্বন অ্যাটমকে আমি কি করব, পাশাপাশি আঁকবো, এই কার্বন এই কার্বন, দুটোই এসপি, দুটোই এসপি, এই 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 দুটোই এসপি হলো। এবার কি, পিওয়াই, আর একটা কি জেড। ঠিক আছে, তাহলে কি হলো, ইলেকট্রনগুলো ঝপঝপ করে এঁকে দিই, এই এটা, এখানে এটা। ওকে, পিওয়াইতে কি রয়েছে, এরও পিওয়াইতে একটা করে, এরও পিজেডে একটা করে। পিওয়াই পিজেড কিন্তু বন্ডিং এ টেক পার্ট করেনি, এরা কিন্তু বন্ডিং এ টেক পার্ট, বন্ডিং বলছি হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ বা টেক পার্ট করেনি, তার মানে পিওয়াই পিজেড গুলো এরকমই রয়েছে। এটা আমাদের পিওয়াই, আর এটা আমাদের পিজেড, এরা এমনি রয়েছে কিন্তু বসে, এরা কিন্তু বন্ডিং এ টেক পার্ট করেনি। ওকে, এবার দেখো বাইরে থেকে আমি কি আনছি, বাইরে থেকে আমি দুটো 1s1 আনছি, এই একটা 1s1, একটা ইলেকট্রন হাইড্রোজেন, দ্যাট ইজ 1s1, এই একটা হাইড্রোজেন, দ্যাট ইজ 1s1।
ঠিক আছে, হাইড্রোজেনের। তাহলে 1s1 অফ হাইড্রোজেন, 1s1 অফ হাইড্রোজেন। এবার কি হবে, এবার এটার সাথে এটা একটা হেড অন ওভারল্যাপ করলো, এটার সাথে এটা একটা হেড অন ওভারল্যাপ করলো, এটার সাথে এটা একটা হেড অন ওভারল্যাপ করলো, তার মানে কি হয়ে গেল, বন্ড ফরমেশন হয়ে গেল আমাদের। হেড অন ওভারল্যাপ কি করেছে, হেড অন ওভারল্যাপ, তার মানে কি বন্ড, সিগমা বন্ড। একটা ইলেকট্রন, এ একটা ইলেকট্রন দিচ্ছে, ও একটা ইলেকট্রন দিচ্ছে, দিয়েই তো কোভ্যালেন্ট বন্ডটা তৈরি হবে, তার মানে হেড অন ওভারল্যাপ করলো। হেড অন ওভারল্যাপ করে কি হলো দেখে নাও, কার্বন কার্বন, মাঝখানে তাদের মধ্যে এখানে এই বন্ডের এটা কি, sp অফ কার্বনের সাথে sp অফ কার্বন পেয়ার্ড করেছে। একটা ইলেকট্রন তার, সেটা কোন হাইব্রিড অরবিটালে বসে আছে, sp তে। এখানে একটা ইলেকট্রন কোন হাইব্রিড অরবিটালে বসে আছে, sp তে। সো sp একটা ইলেকট্রনের সাথে এখানে sp এর একটা ইলেকট্রন বন্ড করলো। এদিকে এই বন্ডের নেচার কি, 1s অফ হাইড্রোজেনের সাথে sp অফ কার্বনের যে ইলেকট্রন অর হাইব্রিড অরবিটালে তার বন্ড হলো এই হাইড্রোজেন। এদিকেও সেই একই ব্যাপার, হাইড্রোজেন। নেক্সট নেক্সট হচ্ছে আমাদের, তাহলে এবার কি পড়ে থাকবে, পিওয়াই পিজেড, এই পিজেড, এই পিজেড, এই পিওয়াই, এই পিওয়াই। ঠিক আছে, তাহলে জিনিসটা এবার আমাদের কি করে হবে দেখো, যে দুটো পি অর পিজেড অরবিটাল যে দুটো এরকম হয়ে রয়েছে, তাদের মধ্যে কি হবে, উপরের লোবের একটা ল্যাটারাল ওভারল্যাপ, আবার তলার লোবের একটা ল্যাটারাল ওভারল্যাপ। তাহলে কি হচ্ছে দেখে নাও, এই এটার সাথে এইটা। ঠিক আছে, আবার যে দুটো পি অরবিটাল তোমার দিকে মুখ করে আর তোমার থেকে পিছিয়ে রয়েছে, তাহলে যে দুটো পিওয়াই অরবিটাল তার একটা লোব তোমার দিকে আর একটা লোব আমার দিকে, তাহলে যেটা যে লোবটা তোমার দিকে তাদের মধ্যে একটা ল্যাটারাল ওভারল্যাপ, আর যে লোবটা আমার দিকে তাদের মধ্যে একটা ল্যাটারাল ওভারল্যাপ। তাহলে জিনিসটা কি হবে, এর সাথে এর, আর এর সাথে এর। ঠিক আছে, তাহলে জিনিসটা কি দেখা গেল, জিনিসটা দেখা গেল এই রকম, যে এই কার্বন, এই যে বন্ড ভেতরে সিগমা, এই যে হাইড্রোজেন, এটা পুরো একটা লাইনে রয়েছে। এবার কি, এই যে পিজেড, পিজেডের দুটো লোব, এই পিজেডের দুটো লোব, ওপরের লোব আর তলার লোবের মধ্যে পাই অরবিটাল ওভারল্যাপিং এর জন্য দেখো একটা ক্লাউড তৈরি হলো, নিচে একটা ক্লাউড তৈরি হলো। আবার এই যে পিওয়াই অরবিটাল পিআই অরবিটাল, সামনের ওভারল্যাপিং এর জন্য এই বন্ডের সামনে পুরো ঢেকে দিয়ে একটা পিওয়াই তৈরি করলো, মানে একটা পাই টাইপ অফ ল্যাটারাল ওভারল্যাপ তৈরি করলো, বন্ডটাকে পুরো ঢেকে দিল সামনে দিয়ে। আর পেছনে একটা, তার মানে এই রকম, যেটা দেখা যাচ্ছে না আমাদের, তার মানে কি, এই একটা সিগমা বন্ড হয়েছে কার্বন কার্বনের মাঝখানে, ও পিজেডের ওপরের দুটো লোব আছে তাদের ওভারল্যাপের জন্য এরকম, আর পিজেডের তলার দুটো লোব আছে তাদের জন্য এইরকম হয়ে গেল। আবার পিওয়াই এর সামনে লোব আছে তাদের জন্য একটা ইলেকট্রন ক্লাউড ঢেকে দিল সামনে থেকে, আর আমার দিকে যে দুটো রয়েছে তাদের জন্য ঢেকে দিল, তার মানে উপরে ঢাকলো, সাইডে ঢাকলো, উপরে নিচে ঢেকে গেল, সামনে পেছনে ঢেকে গেল, তার মানে কি হলো জিনিসটা, পাই ইলেকট্রন ক্লাউড পুরো একটা এগ রোলের মতো বা পুরো চিকেন রোলের মতো, ভেতরের চিকেনের যে স্ট্রিপগুলো রয়েছে, কাবাবের যে স্ট্রিপগুলো রয়েছে সেটা হচ্ছে সিগমা বন্ড, আর চতুর্দিকে একটা কি রয়েছে, র্যাপ করা রয়েছে, তার মানে পাই ইলেকট্রন ক্লাউড পুরো র্যাপ করে রয়েছে। তাহলে জিনিসটা আমাদের কি হচ্ছে, কার্বন কার্বন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, কার্বন কার্বন সিগমা বন্ড, কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন। এবার ভালো করে দেখো, ওপরের আর তলার, ওপরের আর তলার পাই ইলেকট্রন ক্লাউডের যে হয়েছে, মানে একটা বন্ডের ওপর ওপরের ক্লাউড তলার ক্লাউড, এদের দুজনের জন্য আমাদের কটা বন্ড তৈরি হবে, একটাই পাই লিঙ্কেজ তৈরি হবে। আবার এই বন্ডের সামনে ক্লাউড পেছনে ক্লাউড যে ঢাকা দিয়ে দিচ্ছে, তাহলে সামনে পেছনে দুটো লোবের জন্য আলটিমেট একটাই ল্যাটারাল ইন্টারাকশনের বন্ড হবে, তার মানে কটা বন্ড হলো, দুটো বন্ড হলো। কিন্তু এই যে দুটো পরপর বন্ড হলো দেখো কালার আলাদা, সরি
তাহলে নিচের যেটা হয়েছে হেড অন ওভারল্যাপ, এটা হচ্ছে সিগমা 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 সিগমা। পিজেড পিজেড, ওপরের পিজেডের পজিটিভ লোব, নিচে পিজেডের নেগেটিভ লোব, তাদের মধ্যে একটা ল্যাটারাল ওভারল্যাপ হয়েছে, তার জন্য একটাই বন্ড কনসিডার করব, দ্যাট ইজ পাই। আবার পিওয়াই এর পজিটিভ লোব, পিওয়াই এর নেগেটিভ লোব, তাদের মধ্যে ইন্টারাকশনের জন্য আরেকটাই ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে পাই। আমি কিন্তু ওপর নিচের জন্য আলাদা আলাদা পাই ধরবো না। ওপরের লোবে যেমন ল্যাটারাল ইন্টারাকশন হচ্ছে, সাইমালটেনিয়াসলি নিচেতেও হবে, তার মানে তার জন্য একটা পাই। আবার সামনে পাই এর ল্যাটারাল ইন্টারাকশন, পেছনে পাই এর ল্যাটারাল ইন্টারাকশন, তার জন্য আরেকটা হবে, সেই জন্য আরেকটা পাই। তাহলে এটা কি হলো? অ্যাসিটিলিন মলিকুলের স্ট্রাকচার। ওকে, তো তার হাইব্রিডাইজেশন sp।